দিলের ভিতরে জায়গা করে নেন, এই কথাটা বসিয়ে নেন। সন্তান দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সন্তান দেওয়ার মালিক না। আল্লাহ ছাড়া যদি কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখতেন তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই নিজের সন্তান তৈরি করে নিতে পারতেন। তিনি আল্লাহর কাছে সন্তান চাইতেন না, অথচ এত বড় পয়গম্বর তিনিও সন্তান চাইছেন কার কাছে? আমরা কার কাছে চাইবো? আরো জোরে কোন। তবে চাওয়ার সময় খেয়াল রাখতে হবে, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে বলেছেন, দোয়া চেয়েছেন, সেভাবে চাইতে হবে। তিনি শুধু সন্তান চান নাই, তিনি শুধু পোলা চান নাই, তিনি শুধু মেয়ে চান নাই, তিনি সন্তান চেয়েছেন। আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একজন নেককার সন্তান দান করো। এই বাবারা, যারা বাবা হয়েছেন তারা খেয়াল করেন, যারা বাবা হবেন তারাও খেয়াল করেন। সন্তান যখন আল্লাহর কাছে চাইবেন, বলবেন আল্লাহ একজন নেককার সন্তান দান করো, নেককার একটা ছেলে দান করো, নেককার একটা মেয়ে দান করো। কারণ হলো রে বাবা, আপনার সন্তান যদি নেককার না হয়, এই সন্তানই যখন একদিন বড় হবে আপনার গলায় ছুরি ধরবে। খুব বেশি দিন হয় নাই বাংলাদেশের ইতিহাস, এই 2 দিন আগের নিউজ জাতীয় দৈনিকগুলোতে খুব ভালোভাবে কথাগুলি প্রচার করছে। বাংলাদেশের এক স্টুডেন্ট, সে এক নারীর সাথে এক মেয়ের সাথে প্রেম করে, এখন তার চাহিদা মতো মা টাকা দিতে পারে না। শেষ পর্যন্ত করলো কি, মারে কুবায়া কাইটা টুকরা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে। প্রচার করছে ডাকাত আসছিল ঘরে, ডাকাত আইসা আমার মারে মাইরা ফ্রিজে রেখে দিছে, মারছে নিজে। শেষ পর্যন্ত ধরা পড়ছে। এটা এই 2 দিন আগের ঘটনা। এর আগের ঘটনা হলো কুড়াল দিয়া কুবায়া বাবারে হত্যা করছে বাংলাদেশের যুবক। কুড়াল দিয়া কুবায়া হত্যা করছে। করোনার সময় মায়েরে গাজীপুরের জঙ্গলে ফালায় দিছে, বাবারে হসপিটালে থয়ে গেছে গা। কথা বলেন ঠিক কিনা? আমি বলে যাই, এই পৃথিবীতে আসার আল্লাহ মাধ্যম করেছেন বাবা মাকে। আল্লাহ যদি চাইতেন আসমান থেকে তোমাকে আমাকে তৈরি করে ডিজিটাল পদ্ধতিতে দুনিয়াতে পাঠায় দিতে পারতেন, কিন্তু না, প্রত্যেকটা সন্তানকে আমার আল্লাহ মার মাধ্যমে পৃথিবীতে পাঠাইছেন, মার মাধ্যমে লালন পালনের ব্যবস্থা করেছেন। ও বন্ধু, আল্লাহ তাআলার কুদরত এখানে ব্যবহার করেছেন। এই কারণে আল্লাহর পরেই বাবা মার স্থান এত মর্যাদা, এত দামি, এত দামি। এই যুবক, আমি হয়তো আগেও কথাটা বলেছি, এখনো তোমাদেরকে স্মরণ করে দিতে চাই। যুবকরে, তোমার মার চেহারা যদি কালো কুৎসিত হয়, বাবার চেহারা চাপা ভেঙে গেছে, দাঁত পড়ে গেছে, শিক্ষা দীক্ষা জানে না, এই বাবা মা থেকে জন্ম নিয়ে তুমি বড় ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি ব্যারিস্টার, তুমি বৈজ্ঞানিক, তুমি বৈমানিক, আরো যা কিছু হয়ে যাও না কেন, তুমি বড় মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি মুফাসসির, তুমি আলেম, তুমি হাফেজ, তুমি কারি, তুমি বক্তা, যাই হয়ে থাকো না কেন, শোনো, তোমার ওই মার দাম, তোমার বাবার দাম তোমার জন্য আল্লাহর দরবারে এত বেশি, এত বেশি। নবীজি বলেন, মার চেহারার দিকে অথবা বাবার চেহারার দিকে একবার তো আমার দৃষ্টিতে তাকাবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার আমলনামায় একটা নফল কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাবা মার সঙ্গে তো আছি, সুতরাং দিনে একবার কেন, ইচ্ছা করলে আব্বা আম্মার চেহারা 100 বার দেখা সম্ভব। কেউ যদি বাবা মার চেহারা দিনের ভিতরে 100 বার দেখে তাহলে কি হবে? ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহ নবী বললেন, হ্যাঁ যুবক শুনো। নবীজি বললেন, হ্যাঁ সাহাবীরা, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই। অতএব বাবা মার বাধ্যগত সন্তান, সুসন্তান, নেক সন্তান বাবা মার চেহারার দিকে দিনের মধ্যে যদি 100 বারও তাকায়, আমার নবী বলেন রব্বে কারীম তার আমলনামায় 100 নফল কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।